এসএসসিতে সুপার নিউমেরারি পোস্টের আড়ালেই কি সুপার জালিয়াতি হয়েছিল? রাজ্য সরকারের কারা অতিরিক্ত শূন্যপদ তৈরির ছাড়পত্র দিয়েছিলেন তা নিয়ে কি তদন্ত চালিয়ে যাবে সিবিআই? এবার তা জানতে সবার নজর সুপ্রিম কোর্টের দিকে। ৮ তারিখ সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত শুনানি রয়েছে। আপনার চিন্তা ৮ তারিখ নিয়ে, অতিরিক্ত শূন্যপদ নিয়ে। আপনি সহ আপনার পুরো ক্যাবিনেট যদি ডিভিশন বেঞ্চের অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েশনের জন্য এই অর্ডার বলবৎ রাখে, সিবিআই বাধ্য হবে ঘাড় ধরে আপনাকে সহ আপনার পুরো ক্যাবিনেটকে জেলের ভিতরে ঢোকাতে। স্কুলে নিয়োগের ক্ষেত্রে সুপার নিউমেরারি পোস্ট অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে শুরু থেকেই বিতর্ক তৈরি হয়। 2024-এর 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির বেঞ্চ এই নিয়ে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাকে বড়সড় প্রশ্নের মুখে ফেলে দেয়। কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের রায়ের 269 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট বলা হয়, অতিরিক্ত শূন্যপদে নিয়োগ নিয়ে সিবিআই তদন্তের উদ্দেশ্য এটা সামনে আনা যে এক্ষেত্রে কি ধরনের দুর্নীতি হয়েছে, কত বড় দুর্নীতি হয়েছে এবং কারা কারা তাতে জড়িত। এটা চমকে দেওয়ার মতো যে জালিয়াতি করে পাওয়া চাকরি বাঁচানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মন্ত্রিসভার মতো জায়গায়। রায়ের কপির 273 এবং 274 নম্বর পৃষ্ঠায় নির্দেশের অংশে বিচারপতিরা বলেন, বেআইনি চাকরি প্রাপকদের সুযোগ করে দিতে অতিরিক্ত শূন্যপদ তৈরির ছাড়পত্র দিয়েছিলেন রাজ্য সরকারের কোন ব্যক্তিরা তা নিয়ে সিবিআই আরও তদন্ত চালাবে। প্রয়োজন পড়লে সিবিআই তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, মন্ত্রিসভা যখন জেনেছিল যে বেআইনি নিয়োগ হয়েছে, তারপরেও কেন তারা সুপার নিউমেরারি পোস্ট তৈরি করতে গেল? কিন্তু হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। 2024-এর 29শে এপ্রিল অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এবার আগামী ৮ তারিখ ফের এই শুনানি রয়েছে। সুপার নিউমেরারির যে ব্যবস্থাটা করেছিল, এটা যখন করেছিল তখন সবাই বলেছিলেন এটা বেআইনি, এটা হয় না। দুর্নীতিটাকে রক্ষা করার জন্য, লুঠের চাকরিটাকে রক্ষা করার জন্য, টাকার বিনিময়ে চাকরিটাকে রক্ষা করার জন্য, সেগুলোকে রক্ষা করে আমি একটা বাড়তি কিছু একটা ব্যবস্থা করার যে নাম করেছি, আবার তার থেকে টাকা খেয়েছি। এটা একটা কমপ্লিটলি দুর্নীতি, তার প্রশ্রয় দেওয়ার মতন ব্যবস্থা। এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং সন্দেহ থাকতে পারে না। এর আগে বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই অতিরিক্ত শূন্যপদ প্রসঙ্গে মন্ত্রিসভার কথা উঠে এসেছিল, আর সেটা স্বয়ং শিক্ষা সচিবের মুখে। 2022 সালের 25শে নভেম্বর আদালতে উপস্থিত শিক্ষা সচিব মনীষ জৈনের কাছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চেয়েছিলেন, অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করা হলো? উত্তরে শিক্ষা সচিব বলেন, উপযুক্ত স্তর থেকেই নির্দেশ দেওয়া হয়। ব্রাত্য বসু নির্দেশ দিয়েছিলেন। সুপার নিউমেরিক পোস্টকে কেন্দ্র করে কি কোনো নিয়োগ এখনো সরকার করেছে এই পলিসিতে? হয়নি তো। তাহলে যে ক্ষেত্রে কোনো নিয়োগই হয়নি সেটাই আবার সিবিআই তদন্ত কি? এটা তো কোনো যুক্তিগ্রাহ্য জায়গাই নেই। আর সেই যুক্তিগ্রাহ্য জায়গা নেই বলেই আমাদের ধারণা সুপ্রিম কোর্ট সেখানে স্টে অর্ডার দিয়েছিল। এখন আগামী দিনে সুপ্রিম কোর্ট কী করবে আমরা বলতে পারছি না। তবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সাধারণ যারা চাকরি প্রার্থী তাদের স্বার্থে। তো সেই মানবিকতার খাতিরে সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, পরবর্তীকালে সুপ্রিম কোর্ট কিভাবে কোন দৃষ্টিভঙ্গিতে এটা দেখবে সেটার দিকে আমাদেরও নজর থাকবে। চাকরি বাতিলের নির্দেশে প্রথমে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার তারা হাইকোর্টের রায় বহাল রাখল। এবার অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তে সর্বোচ্চ আদালত কি করবে তা জানা যাবে ৮ তারিখ। আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ ও সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।